মঙ্গলক। নমো তাচ্ছা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গল আমাদের পেজ নাম্বার কত ছিল? আমাদের 54 পৃষ্ঠা বানটা লাস্টের প্যারা কুশলাকুশল সর্ববিধ থেকে আরম্ভ হবে আজকে। মূলক চিত্তের কুশলাকুশল সর্ববিধ সংস্কার এটা আমরা পড়েছিলাম কিন্তু আলোচনা করা হয়নি, এরকম ছিল কি কিছু? মানে ওই উপরের পাড়াটা পতিত সমুৎপাদ ধর্মে এটা আলোচনা হয় নাই, এমনি পড়া হয়েছিল এতটুকু। শিল্পী বড়ুয়া এক লাইন করে ইয়া করেন তো, আলোচনা করেন তো দেখি। এগুলো আমাদের পড়া হয়েছিল দূর পর্যন্ত আলোচনা করতে থাকেন। যেটা যেরকম যেটা বুঝছেন ওটা ওভাবেই বলবেন। ঠিক হলে এটা আর আলোচনা করব না, ঠিক না হলে বা আমার মতে যেটা ঠিক লাগে এটা আবার পুনরায় আলোচনা করব, এভাবে। বুঝছেন? বুঝলে বুঝছি বলবেন, আর যেটা বুঝছেন যেভাবে বুঝছেন ওভাবেই আপনি বলবেন, আবার পুনরায় রিপিট। আরম্ভ করেন। মানে কোন থেকে ওই ইয়ে পতিত সমুৎপাদ থেকে নাকি? ওখান থেকে কর। পতিত সমুৎপাদ ধর্মে তথা চারি আর্য সত্যে জ্ঞান উদয় হইলে মোহ বিদূরিত হয়। মানে এখানে বলতেছে যে পতিত সমুৎপাদ সম্বন্ধে যদি জ্ঞান উদয় হয় তাহলে আমাদের যে মোহ থাকে, মোহটা মানে চলে যাবে আর কি চিত্তের থেকে। পতিত সমুৎপাদ কাকে বলে? ঠিক আছে। তারপরে চতুরার্য সত্য জ্ঞান কাকে বলে?
চতুরার্য সত্য আমাদের ওই যে চারি আর্য সত্য সম্পর্কে মানে জ্ঞান, চারি যথাযথ আর্য জ্ঞান সত্য কাকে বলে? থাকলে লোভ দেশ মোহ ত্যাগ মানে সর্ববর্জিত আর কি। এই অমিতা বড়ুয়া, চারি আর্য সত্য কাকে বলে? মানতে দুঃখ, দুঃখ সমাধান, দুঃখ নিরোধের উপায়, এগুলো চারি আর্য সত্য মানতে। চারি আর্য সত্য। এবং এই চারটা অবস্থা অর্থাৎ দুঃখ কোথায় কোথায় আছে চিহ্নিত করতে পারা, দুঃখ নাই এমন জায়গা আছে কিনা এটা খুঁজে বের করা, দুঃখাং আরিয়া সাচ্চাং সম্পর্কে জ্ঞান উৎপন্ন করা মানে দুঃখ কোথায় কোথায় নাই, কোথায় কোথায় আছে বা নাই যে এরকম কোনো জায়গা আছে কিনা, দুঃখ সম্পর্কে সবিস্তারে দুঃখের যাবতীয় কার্যক্রম সম্পর্কে জানা, দুঃখের একদম অণু পর্যন্ত অস্তিত্ব খুঁজে বের করা, সবিশেষ সবিস্তারে খুঁজে বের করা দুঃখকে, এটা খুঁজে বের করে শেষ সিদ্ধান্তে উপনীত হয়ে যে জ্ঞান উৎপন্ন হয় দুঃখ সম্পর্কে, এটাকে বুদ্ধ বলেছেন দুঃখাং আরিয়া ছাচ্ছাং, দুঃখ সর্বশ্রেষ্ঠ সত্য, এই দুঃখের উপরে আর কোনো বড় কোনো সত্য নাই, মানে কি সর্ব জায়গাতে জগতের সমস্ত অবস্থাতে দুঃখ বিরাজমান, এটাই দুঃখ আর্য সত্য, দুঃখ শ্রেষ্ঠ সত্য, এটাই মনে রাখবেন। হ্যাঁ, তারপরে দ্বিতীয়ত কি দুঃখ সমুদয় সত্য, এই দুঃখ আপনা আপনি ভাবে উৎপন্ন হচ্ছে না, এই দুঃখের কারণ আছে, দুঃখ আপনা আপনি ভাবে উৎপন্ন হওয়ার কোনো ব্যাপার নাই, কোনো কারণ নাই, এটা কারণেই উৎপন্ন হয়, অকারণে দুঃখ উৎপন্ন হয় না, অকারণে দুঃখ উৎপন্ন হয় না, এই কারণ আবিষ্কার করেছেন, এই কারণ আছে, সেই অবস্থাকে বলা হয় দুঃখের কারণ আর্য সত্য বা দুঃখ সমুদয় আর্য সত্য, দুঃখ কোত্থেকে উৎপত্তি হয় এই আর্য সত্য বা শ্রেষ্ঠ সত্য, দুঃখের নিরোধ হয়, এই দুঃখকেও আবার নিরোধ করা যায়, এই দুঃখকে নিরোধ করা যায় না এমন কথা নাই, এটা দুঃখকে নিরোধ করা যায়, এই কথার উদ্ভাবক বা পুনরায় এই কথাকে জাগরিত করেছেন মহামতি ধর্মরাজ বুদ্ধ, এটাকে আবার পুনরায় আবিষ্কার করেছেন যে এই দুঃখকে নিরোধ করা যায়, কিভাবে নিরোধ করা যায়, কারণ নিরোধ করলে, কারণ উৎপটিত করে ফেললে, কারণ ধ্বংস করে ফেললে বা যেখান থেকে দুঃখ উৎপত্তি হয় সেই জায়গাগুলোকে তছনছ করে দিলে, ধ্বংস করে দিলে আর দুঃখ উৎপত্তি হতে পারে না, অর্থাৎ দুঃখ নিরোধ হয়, এটাকে বলা হয় দুঃখ নিরোধ আর্য সত্য। তারপরে হচ্ছে যে কি দুঃখ নিরোধের উপায় আর্য সত্য, এই দুঃখকে নিরোধ করার জন্যে, উৎপত্তি দুঃখকে নিরোধ করার জন্যে, যাবতীয় দুঃখ স্কন্ধকে নিরোধ করার জন্যে একটি মাত্র রাস্তা, আর্য মার্গ সমন্বিত, অষ্টমার্গ সমন্বিত একটি রাস্তা বুদ্ধ আমাদেরকে পথ নির্দেশনা বা দিক নির্দেশনা দিয়েছেন, ওটাকে আমরা উপায় আর্য সত্য বলি বা দুঃখ নিরোধ গামিনী প্রতিপদা, দুঃখ নিরোধ করার জন্য এই রাস্তাতে কেউ যদি হাঁটেন, কেউ যদি চলা অভ্যাস করে ফেলেন, হাঁটতে শুরু করে ফেলেন, এই রাস্তার সমাপ্তিতে তিনি নিবৃত্তিই লাভ করবেন বা দুঃখের সমাপ্তিই তিনি লাভ করবেন, এটাকে বলা হয় দুঃখ নিরোধ এর উপায় আর্য সত্য। তাহলে এই চারি আর্য সত্য বুঝতে হবে, অথবা পতিত্ব সমুৎপাদ নীতি জ্ঞান বা পতিত্ব সমুৎপাদে জ্ঞান অর্জন করলেই এই মোহ নামক অবস্থা চিরতরে
চিরকালের জন্য দূরীভূত হয়, ধ্বংস হয়ে যায়, দূরীভূত না হয়। হলে আর এটা ধ্বংস করার কোনো রাস্তা বা কোনো উপায় নাই। এই নাই। ২ টা অবস্থা থেকে যেকোনো একটা অবস্থা বুঝলেই দুটোই বোঝা হয়ে যায়। হ্যাঁ, তো এগুলো বুঝলেই এই মোহটা দূরীভূত হয়। না হলে দূরীভূত হয় না। এরপরের থেকে সূত্রপিটকে মোহ অবিদ্যা নাম প্রাপ্ত হইয়াছে। সূত্রপিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক এভাবে আমরা নাম অভিধর্ম শুনেছি। পিটক, হ্যাঁ, ৩টা পিটক। এই ৩ টা পিটকের মধ্যে এর মধ্যে সূত্রপিটকের সূত্রপিটক এর মধ্যে মোহ হ্যাঁ, এই মোহ অবিদ্যা নাম প্রাপ্ত মোহকে হইয়াছে। মোহকে বুদ্ধ সেখানে কি অবিদ্যা নামে বলেছেন? চিহ্নিত করা হয়েছে। হ্যাঁ, অবিদ্যা বলে অবিদ্যা নামে চিনবেন। তো অবিদ্যা চিহ্নিত বললেও করছেন। মোহ বুঝতে হবে, মোহ বললেও অবিদ্যা বুঝতে হবে। অবিদ্যা বুঝতে হবে। হ্যাঁ। এই মোহ বা অবিদ্যা বিদূরিত হইলে মোহমূলক চিত্তোৎপত্তি যেমন অসম্ভব হয়, তেমনি লোভমূলক ও দেশমূলক চিত্তোৎপত্তিও অসম্ভব হয়। আমরা এই কথাটা পূর্বেও জেনেছি, এই লাইন ২ টা। কি জেনেছি? লোভ বা দেশচিত্ত দেশ উৎপন্ন হইতে হইলে মোহ উপস্থিত থাকতে হবে। মোহ যদি উপস্থিত না থাকে, লোভ অকেজু, হিংসাও মোহ অকেজু। অকেজু। আচ্ছা, এই যে মোহ অকেজু, হিংসা অকেজু, এটা কেউ কি প্রমাণ করার মতো অবস্থা রাখেন? বা কারো কাছে এটা কি প্রমাণ করে দেবার মতো? মোহ উৎপন্ন না হলে লোভ উৎপন্ন হতে পারবে না, এরকম কোনো কথা আছে নাকি? এটা কেউ কি প্রমাণ করে বলতে পারার মতো? কারণ আপনারা প্রায় বছরের উপরে ক্লাস করতেছেন, না? এটা এমনি কি প্রমাণ করার মতো অবস্থা আপনাদের মধ্যে উৎপন্ন হয়েছে কারো? যদি পারেন তো বলেন। আচ্ছা, বৌদ্ধ ধর্ম সবকিছু যে প্রমাণিত, মানে প্রমাণ করা যায়, এটা কি আপনারা জানেন? জানিছে বানতে। ঠিক এহে আছে। পাচ্চিকো উপানায়িকো পাশ্চাত্যাং বেদিতব্য বিনয়তি। এটা বিজ্ঞগণ কর্তৃক প্রশংসিত, বিজ্ঞগণ কর্তৃক প্রমাণিত, বিজ্ঞগণ কর্তৃক বিশ্লেষণকৃত এবং প্রত্যেকটা কিছুকে আপনি পুঙ্খানুপুঙ্খানুরূপে ব্যাখ্যা, গবেষণা হতে যাবতীয় সমস্ত কিছু আপনি করতে পারবেন। এটা আপনাকে কেউ বলাজুরি ইয়ে করে দিল, না এটা তুমি করো, এরকম কোনো কিছু এটা না। সুতরাং এটা প্রমাণ করা যায়। তাহলে আমরা যদ্দূর পারি যেভাবে আমাদের জ্ঞান দ্বারা সম্ভব অতদূর পর্যন্ত করি আরকি। এটা কি আপনারা কেউ এমনে প্রমাণ করতে পারেন যে মোহ না থাকলে লোভ উৎপন্ন হতে পারবে না, বা মোহ না থাকলে হিংসা উৎপন্ন হতে পারবে না, বা দ্বেষ উৎপন্ন হতে পারবে না? এটা প্রমাণ করতে পারবেন কি কেউ? যদি কেউ পারেন বলেন। আমাদের দীপেন বাবু পারার কথা। তারপরে আমাদের উপাসক বিজয় বড়ুয়া, জানা থাকলে বলেন। অমিতা বড়ুয়া তো পারার কথা। বানতে আমি তো পারবো না, তবে লোভ না থাকলে তো আমার হিংসাটা তো উৎপন্ন হওয়ার কথা নয়। আমাদের লোভ আছে বলে তো আমরা একজন আরেকজনের প্রতি হিংসা করি। সেরকম লোভ না থাকলে হিংসা উৎপন্ন হবে না এমন কথা নয় সব সময়। এটা ছাড়াও হিংসা উৎপন্ন হতে পারে। এটা ছাড়াও হিংসা উৎপন্ন হতে পারে, কিন্তু মোহ ছাড়া এই লোভ উৎপন্ন হতে পারে না। মোহ ছাড়া দ্বেষ উৎপন্ন হতে বা হিংসা উৎপন্ন হতে, ক্রোধ উৎপন্ন হতে পারে না। এটা বলছি। দীপেন বাবু বলেন। মোহ আছে বলে তো জানতে আমরা সবকিছু করি, ভুল কাজ করি সব সময়। প্রশ্নটা ঠিক ছিল না।
প্রশ্নটা ছিল যে আমরা দেখেছি পূর্বে, এখানে বলা হচ্ছে যে এই মোহচিত্ত যখন দুর্বৃত হয়ে যায় তখন তখন আর লোভচিত্ত এবং দেশচিত্ত উৎপন্ন হওয়ার আর সুযোগ নাই, হতে পারে না। তো কিভাবে হতে পারে না, এটা ধারণা কি করে প্রমাণ আছে? চারি আর্য সত্যের মাধ্যমে লোভ দেশ মোহকে ধ্বংস করে বানতে। হ্যাঁ বলতে পবিত্র জায়গায় বিদ্যা উৎপন্ন হয়ে গেলে তখন আর মোহ উৎপন্ন হয় নাকি? মোহ উৎপন্ন হয় না এটা না, প্রশ্ন হচ্ছে যে এই মোহচিত্ত উৎপন্ন না হলে বা মোহ না থাকলে লোভ আর উৎপন্ন হওয়ার সুযোগ পায় না, বা হিংসায়ও আর উৎপন্ন হওয়ার সুযোগ পায় না। এবার বলেন আচ্ছা, কেন কেন লোভ আর হিংসা উৎপন্ন হয় না? কেন হতে পারে না? মানে কিভাবে হয়? হ্যাঁ, আচ্ছা, সম্যক জ্ঞান সম্যক জ্ঞান হইলে মানে ওই মোহটা আর আসে না আর কি বানতে। ভালো করে বুঝে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু আলোচনা করি। হ্যাঁ, যেমন আপনি লোভ করেন কোনো কিছুকে, কেন লোভ করেন? আমি একটা পূর্বে উদাহরণ দিয়েছিলাম, এই উদাহরণটা সবসময় আমি দিচ্ছি বারবার আপনাদের বেশি মনে থাকার জন্য। গিফট পেপার দিয়ে, খুব উন্নত মানের গিফট পেপার দিয়ে মোড়ানো একটা গুয়ের বাক্স, বুঝছেন? তারপরে এটাকে আপনি দেখে খুব মানে উপরের প্যাকেট দেখে খুব আকৃষ্ট হচ্ছেন, কিন্তু একবার এটাকে আপনি খুলে ফেলেছেন। খুলে মাত্র ওরে ঘরের মধ্যে যা যা মানুষ আছে অবাজরে কিলে কই দূর করছে না, তাড়াতাড়ি ফেলাছে না, যে এটা বহুত ফুঁকে ফুজছে তাড়াতাড়ি মোষ গন্ধ দুর্গন্ধ বাড়ি কি করে হারি হয়, কি একটা কাণ্ড হয়ে যাবে। সেদিন থেকে এই জাতীয় প্যাকেট দেখলে উনি আর খুলবে কি, বা ওটার প্রতি কোনো রকমের লোভ আর উৎপন্ন হবে কি? ওই প্যাকেটের প্রতি লোভ উৎপন্ন হবে কি? না। এইভাবে যাবতীয় জাগতিক সমস্ত জিনিস ওই হচ্ছে যে এটা উপরের লেবেল লাগানো, অর্থাৎ মোহের লেবেল লাগানো। আমাদের কাছে মনে হয় এটা সুন্দর, শুভ, সূচি, দুঃখহীন অবস্থা আমাদের চোখে মনে হয়, কিন্তু আসলে প্রকৃত অর্থে এটা ভিতরে গবেষণা করলে ওই যেমন আমরা গু দেখতেছি ভিতরে, ঠিক এভাবে জাগতিক সমস্ত জিনিসও এরকম। যখন তিনি একবার খুলে দেখে ফেলবেন, এটাকে সবিস্তারে গবেষণা করে ফেলবেন, সবিস্তারে যাচাই বাছাই করা হয়ে যাবে, তখন ওই বিষয়ের প্রতি, ওই বিষয় বলতে জাগতিক সমস্ত বিষয়ের প্রতি ওনার আর লোভ উৎপন্ন হওয়ার আর সুযোগ নাই। তার মানে ওনার ওই বিষয়ে যথাযথ জ্ঞান উৎপন্ন হয়ে গেছে, মোহ দুর্বৃত হয়েছে, বিদ্যা উৎপন্ন হয়েছে। আর বিদ্যা উৎপন্ন হওয়া মানে জেনে গেছে আর কি ওই বিষয় সম্পর্কে, জেনে গেলে আর লোভ করার কিছু থাকে না। এখন কেন লোভ উৎপন্ন হতে পারে না মোহ ছাড়া, এটা বুঝেছেন এখন সবাই? আর বাচ্চা কাচ্চাকে বুঝাই দিতে পারবেন? বৌদ্ধ ধর্ম নিজের জন্য তো শিখতেছেন এক কথা, বাচ্চাদেরকেও এটা শেখানো অত্যন্ত জরুরি। কারণ আমরা চাই আমাদের বাচ্চারা, আমাদের সন্তান সন্ততি বা আমাদের জ্ঞাতিবর্গ পরিবারের সবাই খুব ভালো হোক, ভালো থাকুক, সমৃদ্ধতার সহিত জীবনযাপন করুক এবং সসম্মানে তারাও থাকুক, আমরাও থাকি, এটা চাই। তো এটা চাইলে এই সম্মান সসম্মানে যদি বাঁচতে চাই, থাকতে চাই, তাহলে সবাইকেই এই শিক্ষা দেওয়াটা অত্যন্ত জরুরি, বুঝছেন? আর এটা আপনি যদি ভালো করে না শিখেন এবং রিপিট করার মতো জ্ঞান উৎপন্ন করতে না পারেন, তাহলে সন্তান সন্ততিকে এটা শিখাতে পারবেন না। তাহলে আশা করবেন না আপনাকে সেবা করবে, হ্যাঁ, সুখে দুঃখে দেখবে, হ্যাঁ, এরকম আশা করবেন না। তারপরে একজন তো আছে আমার একজন নিকটতম আত্মীয় বলছিল, কদ্দা না আত্ম কদ্দা এরকম করে জ্ঞান টিয়ান দম বইতো না, আয় কদ্দা একটা টাল স্বর্ণ অলঙ্কার টিয়া বসে ব্যাংকে রাখুম, ইউনো লোভে লোভে কদ্দা আমরা চাইবো, দিয়ে লোভে লোভে চাইতো না, জুইতে সাইন টাইন লই গলা চেপি ধরে মারি ফেলিব রাতিয়ে, তো বুঝিবে। বুঝে গেছে? বুঝেন নাই?
বুঝছি বুঝছি হ্যাঁ, মানে মোহ আমাদেরকে আচ্ছন্ন করে রাখে আর কি। আমরা মানে ভালো মন্দ বুঝতেও না পেরে আমরা মোহে মানে এগুলো লোভ দেশের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। হ্যাঁ। মানে একটা কারণ একটা তো একটা আমি মোহের কারণ। প্রমাণ করে দিলাম। এটা সবকিছুর সঙ্গে মিলিয়ে দেখবেন। আমাকে আবার মিলিয়ে আপনারা উদাহরণগুলো বের করে কয়েকজনে তো আমাকে দিচ্ছেন। সেভাবে প্রত্যেকেই দেওয়ার চেষ্টা করবেন। উদাহরণগুলো কয়েকজনে দিচ্ছে, আমার খুব ভালো লাগছে। তো আপনারাও দেবেন উদাহরণ আপনাদের থেকে। এটা আমি আমার থেকে বললাম, আপনাদের থেকেও এরকম এটা বুঝে গেলে আপনাদের থেকেও উদাহরণগুলো বের হবে। এভাবে উদাহরণগুলো আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। এবার হিংসা চিত্ত নিয়ে করি উদাহরণ। কেমন? যেমন আমি কোন একটা বিষয়ে হিংসা করতেছি, ক্রোধ করতেছি, বিদ্বেষ উৎপন্ন করতেছি। এটা কিসের জন্য? ওটাও যথাযথ বিষয় না জানার জন্য। ওটার প্রতি আমি হিংসাত্মক হই। যখন দেখব যে এখানে আসলে আ আমি নামক অস্তিত্ব কোনো কিছু নাই, আমার নামক অস্তিত্ব কোনো কিছু নাই। হিংসা করতেছিও কাকে? হিংসা করলেও আমার কি লাভ? বা হিংসা সম্পর্কে উনি বিস্তারিত সবিস্তারে যখন জেনে যায়, বুঝে যায়, ঠিক ওই লোভচিত্তের যেরকম উদাহরণ দিয়েছি এখন, লোভ সম্পর্কে যেরকম উদাহরণ দিয়েছি, ওই বিষয় সম্পর্কে বা ওই ব্যক্তি সম্পর্কে এবং নিজ সম্পর্কে সবিস্তারে যখন জেনে যায়, বুঝে যায়, তখন তার আর হিংসা করার মতো কোনো অবস্থা থাকে না। অর্থাৎ জ্ঞান বা বিদ্যা বা প্রজ্ঞা উৎপন্ন হইলে তখন তিনি আর হিংসা করতে আর পারেন না। এজন্যই বলা হয় এই মোহচিত্তের অবর্তমানে, মোহচিত্তের অনুপস্থিতিতে লোভচিত্ত আর উৎপন্ন হতে পারে না, দেশচিত্তও আর উৎপন্ন হতে পারে না। তিনি মুক্ত পুরুষ বা মুক্ত মহিলা, মুক্ত পুদ্গল। এরপরে তেমনি লোভ দেশমূলক চিত্ত উৎপত্তি অসম্ভব, কারণ লোভ এবং দেশের হেতু এই মোহ। অবিদ্যার বিদুরণে বিদ্যুৎপত্তিতে যে শুধু কুশল উৎপত্তি উদ্ধ হয় তাহা নহে, বেশি জনের কুশলাদি সংস্কারও সাউন্ড খোলা রয়েছে, বেশি জনের সাউন্ড খোলা রয়েছে। আপনাদের মোবাইলগুলো একটু মিউট করেন। হ্যাঁ, হ্যাঁ, তারপরে কারণ লোভ লোভ এবং দেশের হেতু এই মোহ। অবিদ্যার বিদুরণে বিদ্যুৎপত্তিতে যে শুধু অকুশল সংস্কার উৎপত্তি রুদ্ধ হয় তাহা নহে, কুশলাদি সংস্কারও নিরুৎপ্রাপ্ত হয়। খুব গুরুত্বপূর্ণ কথা, বুঝছেন? এই অবিদ্যার কারণে যে শুধু লোভ এবং দেশচিত্ত এবং দেশ বা বা মোহ এই দেশ সংস্কার যে উৎপন্ন হয় না এমন না। এই বিদ্যুৎপত্তিতে কুশল সংস্কারও নিরোধ হয়ে যায়। সংস্কারও রুদ্ধ হয়। রুদ্ধ হয়ে মানে যায় নিরুদ্ধ মানে হয় বলতে বন্ধ হয়ে যায়। রুদ্ধ হয়ে যায় মানে বন্ধ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, এই আর কুশল সংস্কার উৎপন্ন হওয়ারও কোনো উপায় নাই। সংস্কার নিরুৎপ্রাপ্ত হয়। আচ্ছা, তাহা নহে, কুশলাদি সংস্কারও নিরুৎপ্রাপ্ত হয়। হ্যাঁ, এই কুশলাদি সংস্কারও নিরুৎপ্রাপ্ত হয় মানে বুঝছেন? কুশল মানে কি? কুশল মানে ভালো, যেগুলো ভালো সংস্কার, ভালো কোনো ভালো ভালো গুণাবলী, সংস্কার ওইগুলো হ্যাঁ, আমাদের যে ভালো গুণধর্মতা, ভালো অভ্যাসগুলো আছে, এই ভালো অভ্যাসগুলোও কি হয়ে যায়? নিরোধ নিরুদ্ধ হয়ে হয়ে যায়। যায়। বেশি সাংঘাতিক না? বিদ্যুৎপত্তি হলে ভালো সংস্কারগুলোও নিরোধ হয়ে যায়। এটা সম্পর্কে কি বুঝছেন বলেন দীপন বাবু? অবিদ্যার বিদুরণে তখন বলতে ওই কুশলের করার মানে কুশল কর্মের প্রতিও তৃষ্ণা থাকে না আর কি। সবকিছু কেন? মিলে অবিদ্যার কাজ। কেন কুশল কর্মের প্রতি কুশল কর্ম কেন নিরোধ হয়ে যায়? কুশল সংস্কার কেন নিরোধ হয়ে যায়? কারণ যখন আমরা জানতে পারি যে এই কুশল কর্মের কারণে আমাদের আবার নতুন করে জন্মগ্রহণ করতে হবে, তো সেখানেও দুঃখ ভোগ করতে হবে, তো এই কারণে আর কি বলতে। হ্যাঁ, বলেন উপাসিকা। অবিদ্যার বিদুরণে মানে অবিদ্যার কারণে
আমাদের এই বিদ্যুৎপতির যে অকুশল সংস্কার কর্তৃক রুদ্ধ হয় তাহা নহে কুশলাদি সংস্কারও নিরোধপ্রাপ্ত হয়। এটা না কি বুঝছেন এটা এই বলতে অবিদ্যার বলতেছি। খাদ্য অমিতাপূর্ব বলেন। বান্তা যে আমরা মানে অবিদ্যার কারণে তো আমরা অকুশল সংস্কার যেমন নিরোধ হবে তখন তারপর কুশলাদি সংস্কার বলতে আমরা ভালো কর্ম যেগুলো করে আমাদের ভালো তো কর্ম নিরোধ তৃষ্ণার কারণে আমরা ভালো কর্ম করলে আমাদের তৃষ্ণার কারণে তো আবার জন্মগ্রহণ করতে হবে। সেই সমাধি প্রজ্ঞা যতক্ষণ পর্যন্ত আমাদের উন্নত হবে না ততক্ষণ পর্যন্ত তো আমাদের এই কুশল সংস্কারও নিরোধ হবে না বলতে। দীপেন বাবু আবার বলেন, বুঝতে পারে নাই সবাই। এটা খুব ভালো করে, খুব গুরুত্বপূর্ণ কথা, বুঝছেন? এটা না বুঝে উল্টাপাল্টা হয়ে যাবে তখন। দীপেন বাবু আবার সুন্দর করে গুছিয়ে বলেন। সবাই খুব সুন্দর করে শোনেন। দীপেন বাবু একটু করে বলছে যে আমি বুঝছি, উনি বুঝেছেন মূল বিষয়টা, জানেন। মানে এখানে বলতে ওই আমরা কুশল কর্ম যেগুলো করি এইখানেও আমাদের তৃষ্ণা উৎপন্ন হয়। এখন এই আমরা যখন এই তৃষ্ণা যখন উৎপন্ন হয়, তৃষ্ণা উৎপন্ন হওয়ার মানে হচ্ছে কি আমাদের আবার নতুন করে জন্মগ্রহণ করে আমাদেরকে আহ আহ দুঃখ ভোগ করতে হবে। তো এই কারণে মানে এই অবিদ্যার বিবরণে এই কারণে কুশল সংস্কারটাও নিরোধ হয়ে যায়, মানে অকুশল হয় কুশল হয়। এবার বলেন শিল্পী বড়ুয়া। কুশলের জন্য মানে আমাদের এই যখন আমরা কুশল কাজ করি, ওই যদি আমাদের ওই অবিদ্যাটা থাকে তাহলে আমরা আমাদের কুশল কাজটাও মানে ইয়ে হয়ে যায়, নষ্ট হয়ে যায় অবিদ্যার কারণে। শুধু অবিদ্যা যদি থাকে তাহলে আমাদের এই কুশল কাজটাও মানে আমরা যে কুশল কাজ করি ওই অবিদ্যার কারণে ওইটাও মানে আমরা আর কুশল কাজ করতে ঠিক মতো পারি না। বুঝতে পারছি না? হয় নাই। আচ্ছা আমি আবার বলতেছি, দেখেন, যেমন আমরা যখন অকুশল সংস্কারগুলো উৎপন্ন করি তখন আমরা স্বাভাবিকভাবে জানি যে এটার গতি, প্রত্যেকটা অকুশল কর্মের গতি চারীয় পায়। যদি প্রতিসন্ধিকালে ফল দেয় তাহলে আমাদের অবশ্যই চারীয় পাইয়ে যেতে হবে। চারীয় পায় মানে কি? তির্যক, প্রেত, অসুর, নিরয়, এই 4টা ভূমির মধ্যে আপনার কর্ম অনুযায়ী যে কোনো প্রকার যোনিতে আপনি জন্মগ্রহণ করে ফেলতে পারেন। আর কুশল সংস্কারের প্রত্যয়ে কোথায়? কামবচর সুগতিতে, রূপবচর ব্রহ্মলোকে, অরূপবচর ব্রহ্মলোকে 3 প্রকারের এই কুশল কর্ম। এই 3 প্রকারের কুশল কর্মের দ্বারাই 3 প্রকার ভূমিতে উৎপন্ন হওয়া যায়। আর যেখানেই আপনি উৎপন্ন হবেন না কেন, উৎপত্তি যে জায়গাতে যুক্ত, উৎপত্তি যেই জায়গাতে রয়েছে সেই জায়গাতে অবশ্যই নিষ্পত্তি রয়েছে বা ধ্বংস রয়েছে বা মৃত্যু রয়েছে। জন্ম যে জায়গায় নিহিত, মৃত্যুও সে জায়গায় থাকবে। একদিন পরে হোক বা একদিন আগে হোক, মৃত্যু সেখানে থাকবে। আর এই মৃত্যুকে কখনো কোনোভাবে কোনো কারণেই কোনো অবস্থাতেই সুখ বলে বলার মতো পর্যায় পরিস্থিতি নাই। এটা সর্বকালের জন্য ভয়, সর্বকালের জন্য আতঙ্ক, সর্বকালের জন্য ত্রাস। এর থেকে বড় আতঙ্ক, বড় ভয়, বড় ত্রাস আর কোনো কিছু আছে কি আপনার জীবনে? এখন ভেবে দেখেন তো, বা কত কি, বাপরে বাবা, আমি বিরাট একটা কাজ কারবার আমার, আমি বিরাট কিছু। ভাবেন তো এখন ভাবেন তো, চোখ বন্ধ করে মরে গেছেন, হ্যাঁ, তারপরে এখানে কতক্ষণ তারা কান্নাকাটি করবে, যতক্ষণ স্থানকাল পাত্র অনুসারে কান্নাকাটি করবে, তারপরে তাড়াতাড়ি লাকড়ি টাকড়ি ধুও, সীতা সাজো, আগুন দিয়ে ফুড়ি ফেলো, একটু মাঝে মধ্যে চোখ বন্ধ করে এগুলো দেখবেন। এটা চিন্তা করলেও তো কিরকম একটা হাহাকার করে উঠে পুরো হৃদজগৎ, না? হাহাকার করে ওঠে না প্রত্যেকের? এভাবে শুধু আমরা যে ভয় পাই এমন না, প্রত্যেকটা প্রাণীকুল, যত প্রকারের প্রাণীকুল আছে, এটা অপায়াদি থেকে শুরু করে কুশলপক্ষীয় জন্মভূমি যেগুলো আছে, জন্মস্থান যেগুলো আছে, এগুলোতেও এই ভয় বিদ্যমান আছে। বুঝা গেছে?
তাহলে কুশল সংস্কারের ফলে আপনি এই জায়গাতে জন্মগ্রহণ করবেন, এটাও আপনার তাহলে সমস্যা। আর বিদ্যা উৎপত্তি হলে এই সমস্যাগুলো তিনি সেখানেই চিহ্নিত করেন, সেখানেই দেখেন। আর দেখা মাত্র উনি আর ওই দিকে আর পা বাড়ান না। যেখানে যেখানে সমস্যা আছে, যেখানে যেখানে দুঃখ আছে, সেদিকে তিনি আর পা বাড়াবেন না, সেদিকে তিনি আর হাঁটবেন না। সেই জন্য বলা হচ্ছে তিনি সংস্কার নিরোধ করে ফেলেন। শুধু অকুশল এই 2টি সংস্কার নিরোধ করেন তেমন না। লোভ, দেশ, মোহ এই 3টি সংস্কার শুধু নিরোধ করেন এমন না। তিনি কুশল সংস্কার সমস্ত সংস্কারকেই তিনি নিরোধ করে ফেলেন। এই মোহর বিদরণে সমস্ত সংস্কারই নিবারিত হয়ে যায়। আরও আসবে এটার কথা আমরা ভবিষ্যতে এই বইয়ের শেষান্তে আরও খুব সুন্দর করে বিস্তারিত পাবো। এটা প্রাথমিক ধারণা, বুঝছেন? এটা প্রাথমিক ধারণা, আরও সুন্দর করে জানবেন। তারপরে আমরা এতক্ষণ যেটা কুশল আলোচনা অকুশল করছি সেটা আরও সুন্দর করে এখানে একটু আছে, এরপরের লাইনগুলো পড়েন। কুশল অকুশল সর্ববিধ সংস্কারই অনিত্য এবং পুনর্জন্মদায়ক। সুতরাং দুঃখ সব্যে সংকারা দুঃখ। বলেন এটা। কুশল অকুশল সর্ববিধ সংস্কারই অনিত্য এবং পুনর্জন্মদায়ক, মানে কুশল কাজ করলেও এটা মানে ওই জন্ম হইলেও মানে ওইটা তারপরে মানে জন্ম থাকবে ওই কুশল অকুশল, কিন্তু সবশেষে ওইটা দুঃখ মানে অনিত্য দুঃখ না, এটার মধ্যে থেকে যাবে আর কি বান্ধে। সব্যে সংকারা দুঃখ, সবগুলো দুঃখের কারণ। বলেন অমিতা বড়ুয়া, এই লাইনটা বলেন। সব্যে সংকারা দুঃখ মানে সমস্ত সংস্কার দুঃখ বান্ধে, দুঃখ সংস্কারের দুঃখ। ইন্দ্রা বড়ুয়া। বান্ধে বন্ধ না মঙ্গল পৃষ্ঠার মধ্যে 54 পৃষ্ঠা। আচ্ছা। ইন্দ্রা বড়ুয়া বলেন। আজকে আমি পারবো না, আমার মাথায় কাজ করছে না। আচ্ছা ঠিক আছে। মানে এখন যে আপনি বলছেন মানে এই যে কুশল কর্ম করলেও যে আমরা মানে আবার নিব ওই মানে এই যে কুশল কাজ করার পরেও যে ওইটা মানে অনিত্য এবং পুনর্জন্ম হবে, পুনর্জন্ম পরে মানে ওই সবকিছু মানে অনিত্যের আর কি সংস্কার মানে পুরো। এতক্ষণে আমি বলছি কথাগুলো, বুঝছেন? মানে এটা আমি এই বইয়ের লাইন থেকে আবার রিপিট করতেছি, তার মানে আপনারা নিয়েছেন কি না? এটা নিতে না পারার কারণ হচ্ছে যে আমি ঠিকমতো বলতে পারতেছি না, আপনাদের বোঝার সঙ্গে আমার কথাগুলো অ্যাডজাস্ট হচ্ছে না সরাসরি গিয়ে, সেই কারণে এরকম হচ্ছে, বুঝছেন? হ্যাঁ, তারপরে ঠিক আছে, এখন বুঝেছেন। এরপরের লাইন। এই মোহই সংস্কার উৎপত্তির প্রধান কারণ। সংস্কার উৎপত্তি করে এই মোহের কারণে, এই মোহই সংস্কারকে উৎপন্ন করে। সুতরাং এই দুরন্ত শত্রুর প্রভাব প্রহত করাই মানবের মুখ্য লক্ষ্য হওয়া উচিত। ওই আবিদ্যা পাচ্চায়া সাংকারা, আবিদ্যা পাচ্চায়া সাংকারা, এই অবিদ্যা মানে মোহ, মোহের প্রত্যয়ে এই সংস্কার সৃষ্টি হয়। তাহলে মোহ নাই, মোহের নিরোধ, সংস্কারেরও নিরোধ মিলছে, বুঝছেন? মোহের নিরোধ, সংস্কারেরও নিরোধ হয়ে গেছে, সংস্কার আর উৎপন্ন হতে পারে না। এই মোহই। সুতরাং এই দুরন্ত শত্রুর প্রভাব প্রহত করাই মানবের মুখ্য লক্ষ্য হওয়া উচিত। ধর্মপদ বলে মানবের এত বিশাল বিচক্ষণতা, জ্ঞান, এগুলো সবকিছুর লক্ষ্য বা মূল জায়গা, মূল বিষয়ে থাকা দরকার যেটা, এটা হচ্ছে যে এই সংস্কারকে নিরোধ করা বা এই মোহকে নিরোধ করা বা অবিদ্যাকে নিরোধ করা বা বিদ্যা উৎপত্তি করা। এটা মানবের, প্রত্যেকটা মানবের
মূল লক্ষ্য হওয়া উচিত। উচিত। এই কথা কার মতে? মহামতি ধর্মরাজ বুদ্ধের মতে। বুদ্ধের মতে হচ্ছে যে প্রত্যেকটা মানুষের এদিকেই লক্ষ্য হওয়া উচিত, এটা সর্বশ্রেষ্ঠ উপায় বা পন্থা। কিন্তু আমরা এটাকে কিন্তু ওইভাবে গ্রহণ করি না। আমরা কিরকম করি যে এটা আমরা আমাদের অবসর একটা বিষয়ের মতো, হ্যাঁ, অবসর একটা বিষয়ের মতো মনে করি আমরা। তাই তো আমরা কি করি, ছোট বাচ্চাদেরকে আমরা এত ধর্ম পূজার ব্যাপারের মধ্যে আমরা টানি না। বুড়ো হইলে তখন না ধর্মপুণ্য করে। আমাদের বিহারগুলোতে দেখবেন সবসময় বুড়ো বুড়িরাই যায় না, দেখেছেন না? কেন? অবসর বয়সেই ওরা ধর্ম করবে, পুণ্য করবে। কিন্তু এখন এটা বুঝতেছেন যে কি, ওমা এগুলো কোনো বুড়াকালে অবসর বিষয়ে করার ধর্ম না। এটা জোয়ান থাকতে মস্তিষ্ক একদম যখন ফুল ফিল আপ টাইট ফিট থাকে, খুব স্বতঃস্ফূর্ত থাকে, সেন্সরগুলো সব ভালো থাকে, মানে এখানে কতগুলো তার আছে আমাদের ছোট নার্ভ আর কি, এগুলো মানে নির্দিষ্ট একটা সময়কাল পর্যন্ত ধারণ করতেই পারে। কিন্তু ওই সময়টা চলে গেলে আর এগুলোর ধারণ ক্ষমতা চলে যায়, তার ছিঁড়ে যায় যে আর কি। যেমন আমাদের কোনো কিছু এখন মনে থাকে না আর নতুন করে, এগুলো তারগুলো ছিঁড়ে গেছে যে, সেজন্য। তো আগে তো কিন্তু আমাদের মারা আমাদেরকে কিছুই শিখায় না। ওই হিসেবে তো আমরা আমাদের নিজের ছেলে মেয়েদেরকে অনেক কিছু শিখেছি, কিন্তু বড় হইতে হইতে ওরা তো এখন উঠে যাচ্ছে আবার সবকিছু। এটা হচ্ছে বড় দুঃখের আগে। কিন্তু আমাদের মা বাবারা কিন্তু আমাদেরকে কিছু শিখায় না, এটা ঠিক। এটা একদম মূল থেকে, মৌলিকভাবে একদম মূল গোড়া থেকে যদি নিতে না পারে তা অবশ্যই ছুটে যাবে। আমরা গোড়া থেকে তাদেরকে কিছু দিতে পারতেছি না। এটার যে এত প্রমাণিত, এত ব্যাখ্যিত, এত বিশ্লেষণকৃত অবস্থা যে এখানে আছে, ওরা তো এটা জানে না। ওরা তো মনে করছে যে এটা না, শুধু ধর্মটা অন্য একটা কিছু ব্যাপার। এটা যে পুরো একটা এত বিশাল আমাদের পুরো মানব জীবনের প্রথম কাজ, সর্বশ্রেষ্ঠ কাজ, যে এটা তো তাদের এটা মাথায় ঢুকেও নাই, এটা জানেও না। তো যখন জানতো, যখন বুঝতো, তখন না এটা বলবে যে আমার এটা আগে, অন্য সবকিছু এগুলো পরের হিসাব। আরো যখন জানবে যে এটা করার সঙ্গে সঙ্গে আমি আর যেগুলো পার্থিবভাবে যেগুলো কামনা করি, পার্থিবভাবে যেগুলো আকাঙ্ক্ষা করি, আমি পার্থিব মানে জাগতিক জিনিসগুলো আর কি, এগুলো সর্বোন্নত থাকে, সর্বশ্রেষ্ঠতর মধ্যে তাদের স্থান থাকে। এটা তো তারা সেভাবে পরীক্ষা করে কোনোদিন দেখে নাই, সেজন্য তারা পালন করতেছে না। না হলে ঠিকই এটা পালন করত। অনেকে আছে না ছোট বয়সে এগুলো করতেছে, কেন? ওরা বুঝে গেছে মৌলিকতা, সেজন্য। সবচেয়ে বড় কথা, তার জন্মান্তরের একটা পারমিরও ব্যাপার আছে, সংস্কার লাগে, এটা হচ্ছে একটা ব্যাপার আছে। তারপরে আর নিচের এই কয়েক লাইন এগুলো করে আমরা ক্লাস শেষ করব। ধর্মপতি বলে, কর্তব্যা একর যেন সজ্ঞস্য গমনেন বা সর্বলোকাধিপত্যেন সোতাপত্তি পলং বরং। এই গাথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গাথা। পাতব্যা একরাজ্যেন সজ্ঞস্য গমনেন বা সর্বলোকাধিপত্যেন সোতাপত্তি ফলং বরং। সমগ্র পৃথিবীর একচ্ছত্র রাজত্ব হইতে, সারা পৃথিবীতে যত মানুষ আছে, যত জায়গা আছে, সারা পৃথিবীর পুরো তিনি একচ্ছত্র রাজত্ব, মানে পুরোই ওনার অধীনেই চলে। হইতে, পুরো এই একচ্ছত্র রাজত্ব হইতেও, এরপরে বলা হচ্ছে যে স্বর্গসুখ হইতেও, স্বর্গসুখ এটা বাদ, এবার এটা তো আছেও আছে, এরপরে আবার স্বর্গসুখও আছে। স্বর্গসুখ মানে কি? 6 দেবলোকের মধ্যেও ওনার প্রভুত্ব চলে, ওনার ক্ষমতায়ন চলে, বুঝছেন?
মানে ওখানেও মানে প্রত্যেকটা দেবলোকেরও উনি রাজা সদৃশ্য। দেখেন পৃথিবীর রাজা, দেবলোকের রাজা, পৃথিবী বলতে নির্দিষ্ট একটা রাজ্যের না, পুরো পৃথিবী ব্যাপীর রাজা। আবার 6টা স্বর্গেরও ওনাকে রাজা বলা হয়েছে। এমনকি পুরো ত্রিলোক বলতে কি কি? হ্যাঁ বলেন। কামলোক, রূপলোক, অরূপলোক। গুড। কামলোক, রূপলোক, অরূপলোককে একসঙ্গে ত্রিলোক বলা হয়। কামলোকের মধ্যে কি কি পড়েছে? 4 অপায় এবং মনুষ্যলোক এবং 6টা স্বর্গ, এগুলো কামলোক। আর রূপলোক 16টা ব্রহ্মলোক, অরূপলোক 4টা ব্রহ্মলোক, এই হচ্ছে যে ত্রিলোক। এই ত্রিলোকের মধ্যেও যদি তিনি অধিপতি হয়ে যান, ত্রিলোকেও যদি ওনার কথাবার্তা যদি প্রচলিত যদি থাকে, তাহলে প্রচলিত যদি থাকে, ওনার রাজত্ব যদি থাকে, ত্রিলোকের আধিপত্য হইতেও শ্রোতাপত্তি ফল উৎকৃষ্ট। এই ত্রিলোকের মধ্যে আধিপত্য হইতেও এই শ্রোতাপত্তি ফল হচ্ছে যে শ্রেষ্ঠ। হ্যাঁ উপাসক, আজও ক্লাস শেষ নয় দে, ক্লাস শেষ হলে ফোন করছুম। হ্যাঁ এখন তাহলে এই সমস্ত প্রাপ্তির থেকেও শ্রোতাপত্তি ফলকে উৎকৃষ্ট বলা হয়েছে। উৎকৃষ্ট মানে বুঝেন? সর্বশ্রেষ্ঠ না, উৎকৃষ্ট। হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ না, উৎকৃষ্ট। এই কোন কোন অবস্থাগুলো থেকে? ত্রিলোকের রাজত্ব, ত্রিলোকের প্রভুত্ব পাওয়ার চেয়েও, এই শ্রোতাপত্তি মার্গ ফল শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন, উৎকৃষ্ট বলে আখ্যায়িত করেছেন। বুঝছেন? এটা দীপেন বাবু বুঝেছেন না? ইন্দ্রাবুড়ো বুঝতেছেন না? উৎকৃষ্ট মানে তো বলতে মানে হচ্ছে কি ভাবতে আপনার বলেন। না, উৎকৃষ্টটা বলছেন যে অনেক ঊর্ধ্বে না বানতে। আমি কথাটা একটু করে এখানে ফাঁকা রেখেছি, কারণ এর উপরেই আরো ঘটনা আছে, এর উপরে সক্রিয়তাগামী মার্গ আছে। শ্রেষ্ঠ বললে শ্রেষ্ঠ হবে না, এখানে এর থেকে আরো শ্রেষ্ঠ আছে, সেজন্য আমি ডাইরেক্ট শ্রেষ্ঠ বলতে পারতেছি না। এই ক্ষেত্রে এই ত্রিলোকের প্রভুত্ব বা রাজত্ব পাওয়ার চেয়েও শ্রোতাপত্তি মার্গফল শ্রেষ্ঠ, এটা বলছি শুধু। বুঝছেন? শ্রোতাপত্তি মার্গফল শ্রেষ্ঠ। আজকে তো আপনাদের দুজনকে আমি দেখতে পাচ্ছি না, শুধু দেওয়াল একটা দেখা রাখছেন, আপনাদেরকে তো দেখতেছি না। বলতে অসুস্থ তো, চোখের অসুখ হয়েছে বলতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। অকুশলের, আচ্ছা এখানে আরো কিছু কথা আলোচনা করা দরকার। কেন শ্রেষ্ঠ? কেন শ্রেষ্ঠ? সমগ্র পৃথিবী একছত্র রাজত্ব হইতে, স্বর্গসুখ হইতে, এমনকি ত্রিলোকের আধিপত্য হইতেও শ্রোতাপত্তি ফল উৎকৃষ্ট। কেন শ্রেষ্ঠ যদি বলি তাহলে কি বলবেন? আমরা শ্রেষ্ঠ তো বলে ফেললাম,
যদি বলা হয় কেন শ্রেষ্ঠ, এটা বললে কি উত্তর দেবেন? বিজয়বাবু জানা থাকলে বলেন, পারলে বলেন। বলতে পারবো না। দীপেন বাবু বলেন। মানে হচ্ছে ইহান্তে একছত্র পৃথিবীর রাজ আছে এবং যে স্বর্গে আছে, এমনকি যে ত্রিলোকে আদি মানে অধিপতিও হয়ে থাকে, তাকে তার তো দুঃখ মানে কোনো না কোনো দুঃখ তাকে ভোগ করতে হচ্ছে। তো সেই তুলনায় শ্রোতাপত্তি ফল যে লাভ করেছে তার তো সেটা হয়তো বা 7 বার জন্ম নিতে হবে, কিন্তু সে তো ওদের মানে ওরাতে তো আরো অনেকবার জন্ম নিতে হবে শ্রোতাপত্তি ফল লাভ করতে গেলে, কিন্তু শ্রোতাপত্তি ফল যে লাভ করেছে তার জন্য এটা হয়তো বা 7 জন্ম বা 1 বা 2 জন্মে সে এই দুঃখ থেকে মুক্ত হয়ে যাবে, যে কারণে শ্রোতাপত্তি ফল ওইগুলোর চেয়ে শ্রেষ্ঠ। মায়া বড়ুয়া বলেন। আচ্ছা, আপনি তো ইয়া খুলতে পারেন না। এনি মানে হ্যাঁ, দীপেন বলেছে ওইটা তো ঠিক আছে। হুম এটা তো ওই যে যারা শ্রোতাপত্তি ফল লাভ করে ওরা 7 জন্ম পর্যন্ত, মানে ওদের একটা নির্দিষ্ট একটা ইয়া হয়ে যায়। 7 জন্মের পর থেকে ওনাদের আর জন্মগ্রহণ করতে হয় না। ওই সময় ওরা শ্রোতাপত্তি লাভ করার পরে ওই যে 5 যে শুদ্ধাবাস আছে ওইখানে ওনারা থাকেন এবং ওইখান থেকে নির্বাণ প্রাপ্ত হওয়ার সুযোগ আছে। সেই জন্য বলছে যে এই ত্রিলোক হতে শ্রোতাপত্তি ফলে উৎকৃষ্ট। ঠিক আছে। যেটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলোর থেকে শ্রোতাপত্তি ফল যেই কারণে শ্রেষ্ঠ বলা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে আপনি এই ত্রিলোকে যদিও বা প্রভুত্ব রাজত্ব লাভ করেন, তথাপিও ওই জায়গা থেকে মৃত্যুবরণ করার পরে আপনি যে কোনো মুহূর্তে চারিউপায়ে চলে যেতে পারেন। যদিও বা নির্দিষ্ট কিছু জায়গা আছে, ওই জায়গাগুলো থেকে নিচে নামলেও কতদূর নিচে নামা যায় এরকম একটা নির্দিষ্ট হিসাব আছে, আপনারা জানবেন ভবিষ্যতে। যেমন মনুষ্যলোকের হিসাবগুলো বলি, চক্রবর্তী রাজার সময়কালে কোনো মানুষ চারিউপায়ে যাওয়ার সুযোগ থাকে না। মানুষরা শুধুমাত্র, অন্যান্য প্রাণী না, শুধুমাত্র মানুষরা মৃত্যুবরণ করার পরে প্রথমবার অবশ্যই স্বর্গে যাবে, এর পরের হিসাব আলাদা। প্রথমবার অবশ্যই স্বর্গে যাবে, এর পরের হিসেব আলাদা। বুঝছেন? এখন এগুলো ধর্মতা, চক্রবর্তী রাজার সময়কালে জন্মগ্রহণ করার পুণ্যতা এটা। আর এক হচ্ছে যে যখন কোনো মানুষ কুরু রাজ্যে জন্মগ্রহণ করবে, কুরু রাজ্য থেকেও প্রথমবার তারা স্বর্গে যাবে মৃত্যুবরণ করার পরে। স্বর্গ বলতে মনুষ্যলোকেও আসতে পারে, মানে সপ্ত স্বর্গের মধ্যে মনুষ্যলোকটাও কামসুগতি ভূমি, কিন্তু এই 6-এর মধ্যে তারা নির্ধারিত থাকবে। চারিউপায়ে প্রথমবারের জন্য তারা যায় না, এটা ধর্মতা, নিয়ম, এটার ব্যতিক্রম হয় না। দেবলোক থেকে নরকে যাওয়ার সিস্টেম আছে, সরাসরি নরকে যায়। এবং ব্রহ্মলোকের মধ্যে কোন কোন ব্রহ্মলোকের একটা নির্দিষ্ট হিসাবগুলো আছে, আমরা এগুলো জানবো ক্রমান্বয়ে। যেহেতু এখানের পুরো এই ত্রিলোকের প্রভুত্ব অর্জন করার পরেও নরক আপনাকে ছেড়ে দেয় নাই, চারিউপায় আপনাকে ছেড়ে দেয় নাই, আপনি বিশাল প্রভু হয়েছেন, এদিকে কুত্তাসা হয়ে গেছেন মরে মাত্র, বা নরকে চলে গেছেন, বা সুরের বাচ্চা হয়ে গেছেন, হ্যাঁ, বা কুরসা হয়ে গেছেন, তাহলে এত এত বিশাল প্রাপ্তির আর মর্যাদা কোথায় রইল? ওইখান থেকে যদি আপনি সরাসরি শুক্রের বাচ্চা হয়ে যান, বুদ্ধ সরাসরি একদিন আনন্দভান থেকে দৃষ্টি আকর্ষণ করার জন্যে, সেই সঙ্গে আমাদের
এটা দৃষ্টিগোচর করার জন্যে এই এক সময় বুদ্ধ পিণ্ডাচরণে যাওয়ার সময় হাসছিলেন। হাসা মাত্র দাঁত থেকে বুদ্ধের দাঁতের মধ্যে এক জাতীয় রশ্মি আছে, সূর্যরশ্মির মতো আর কি। এটা সূর্যরশ্মিকেও অতিক্রম করে নির্দিষ্ট একটা এলাকা জুড়ে, সূর্যরশ্মিকেও অতিক্রম করে। বুদ্ধ যখন হাসছেন, আনন্দ ভান্তে বুঝতে পারলেন, বুদ্ধ হাসলেন। তখন বুদ্ধকে জিজ্ঞেস করলেন, ভান্তে ভগবান আপনি কেন হাসলেন? বলছে ওই শুয়োর বাচ্চা এবারে দেখিয়ে না হাসিলাম দে এখন কত বান্তে কি হয়েছে কেন শুয়োর বাচ্চা ইবে কত বে এই এত নিশ্চিত করতে ব্রহ্মলোকত আসিলিবে আগে ব্রহ্মলোকতন এডে নেমে দে সরাসরি না, মানে অন্যান্য কুল ভ্রমণ করে। এক কথাই অর্থ হচ্ছে যে উনি আগে ব্রহ্মলোকে ছিলেন, এর অতীতে বিশাল একদম ব্রহ্মত্ব প্রাপ্ত হয়ে ওখানে ওখানে গেলে কি আর ওই যে পুণ্য অর্জন করা যায় না? যে পুণ্য অর্জন করা যায়, পুণ্য অর্জন করা যায় সিস্টেমে। আবার এই চিত্তগুলো যখন উৎপন্ন হয়, আমাদের তো আমরা যেমন সারা জীবনে যা যা কর্ম সম্পাদন করেছি এগুলো সারাক্ষণ আমরা জপতে থাকি না, ভালো কাজ বা খারাপ কাজ জপতে থাকি না, আমাদের এগুলো কল্পনা জগতে চোখ বন্ধ করলে এগুলো সবগুলো বেশি চলে আসে না? আর বেশি বেশি খারাপ কাজ করলে তখন খারাপ কাজগুলোই এট এ টাইম চলতে থাকে, খারাপ কাজের রেকর্ডই বাঁচতে থাকে। আর যদি ভালো কাজের রেকর্ড বেশি হয়ে যায়, ভালো কাজের রেকর্ডই বাঁচতে থাকে, এরকম তো। এটা প্রত্যেকটা জন্মের মধ্যেই এই রেকর্ডগুলো প্রত্যেকের বাঁচতে থাকে এরকম। খারাপ জায়গার রেকর্ড বাজাকালীন সময়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, মৃত্যু হয়ে যায় বা চ্যুতিক্ষণে ওই চিত্ত যদি উৎপন্ন হয়, তাহলে আপনার অপায়ে চলে যাবেন, আপনি অপায়ে চলে যাবেন। বুঝে গেছে? তো এই নির্দিষ্ট কিছু ব্রহ্মলোক আছে, ওই ব্রহ্মলোক থেকে কোথায় পর্যন্ত যাওয়া যায় এটা আমার হিসাবটা সঠিক মনে থাকে না, পড়তে পড়তে আমরা জানবো ক্রমান্বয়ে। মনুষ্যলোকের দুইটা সময়ের কথা আমি বললাম শুধু এখন। হ্যাঁ, তো এই শুকরকে দেখে বুদ্ধ হাসলেন। আনন্দ ভান্তে বললেন, ভান্তে কেন হাসছেন? বলছে এটা ব্রহ্মলোকে ছিল, সমত ভাবনা করেছে, কিন্তু চতুরার্য সত্য দর্শন করে নাই বা শ্রোতাপত্তি মার্গফল ন্যূনতম পক্ষে লাভ করে নাই, সেজন্য সে আবার চারিয় পাইয়ের মধ্যে এই তির্যক প্রাণী হয়ে জন্মগ্রহণ করেছে। ওহো আনন্দ, দেখো এই সদ্ধর্ম কত দুর্লভ। সদ্ধর্ম লাভ না করার কারণে এভাবে বহুবার মানুষের সাধনা সিদ্ধ হয়, আবার এরকম করে পরেও যেতে হয়। কিন্তু একবার যদি কেউ শ্রোতাপত্তি মার্গফল লাভ করে, তিনি আর এই চারি উপায়ের দিকে কোনোদিন কোনোভাবেও আর যাবে না, উৎপত্তি হবে না, চারি উপায়ের দরজা একেবারে বন্ধ। এই কারণেই প্রভুত্ব, ত্রিলোকের প্রভুত্ব পাওয়ার চেয়েও শ্রোতাপত্তি মার্গফল শ্রেষ্ঠ। বুঝে গেছে? এবং আরেকটি কারণে শ্রেষ্ঠ, উনি এই পুরো প্রভুত্ব পাইলে যেমন আনন্দ পাওয়া যায়, যেমন তৃপ্তি পাওয়া যায়, যেমন সুখ পাওয়া যায়, তার থেকেও অধিক সুখের অধিকারী ওই শ্রোতাপত্তি মার্গলাভী ব্যক্তি। বুঝে গেছে? এই দুইটা ভাবে লিখে রাখতে পারেন এগুলো। দুই কারণে, এক হচ্ছে যে চারি উপায় তিনি আর কখনো জন্মগ্রহণ করবেন না, এটা এক বিরাট প্রাপ্তি ওনার সর্বকালের জন্য। এবং দ্বিতীয় হচ্ছে যে এই ত্রিলোকের প্রভু হইলেও বা ত্রিলোকের রাজা হইলেও, ত্রিলোকের অধিকার হইলেও যে সুখ স্বস্তি আনন্দ পাবে না, তার থেকে বেশি সুখী বেশি স্বস্তি পাবেন তিনি যদি শ্রোতাপত্তি মার্গ লাভ করেন। এইটাই মানুষ তো আমরা প্রত্যেকেই রাজাত্ব প্রভুত্ব কেন চাই? যে সুখ তো আলটিমেটলি প্রত্যেকটার পেছনেই কিন্তু সুখকেই আমরা দায়ী করি না, সুখের জন্যই আমরা এগুলো সবকিছু চাই। বউকে কেন ক্ষমতা দেয় না যে শাশুড়ি? কারণ ওই সাবি দিত না, এই আর ক্ষমতা যাবে কই, সুখ নষ্ট হয়ে যাবে। এগুলো সুখের জন্য, ক্ষমতার জন্য এগুলো করে। হ্যাঁ, এইভাবে প্রত্যেকেই যার যার অবস্থানের মধ্যে প্রত্যেকেই, আপনাদের নাম দিয়ে বললাম আর কি, আমরাও আমাদের জায়গাতে এরকম সেম, যে যত বেশি খোলামেলা থাকতে পারে সে ততটা সুখী। এটা আমাদের মোহ আমাদেরকে বুঝতে দেয় না। ছেড়ে দিলেই যে আনন্দ, ছেড়ে দিলেই যে সুখ, ছেড়ে দিলেই যে একদম হালকা হয়ে গেলাম, এটা আমাদের মোহ আমাদেরকে বুঝতে দেয় না। মোহ মানে ওই যে উপরে গিফট পেপার লাগানো আছে, তো আমরা এটা বুঝি না। কিন্তু হ্যাঁ, এটা ছেড়ে দিতে পারলে, যে যত বেশি ছেড়ে দিয়েছে সে তত বেশি সুখী এই সংসারে, যে যত বেশি ধরে রেখেছে সে তত বেশি দুঃখী।
তত বেশি কষ্ট সহিষ্ণু হতে হবে তাকে, কষ্ট সহ্য করতে হবে তাকে। ছেড়ে দেন, আজকে থেকেই মজা, আজকে থেকে মজা লুটে নেন, যদি ছেড়ে দিতে পারেন তাহলে আর কি। আচ্ছা, তাহলে আমরা এটা পর্যন্ত আজকে বললাম। অকুশলের সারসংক্ষেপাত্য বর্ণনা সমাপ্ত করিবার পূর্বে এই মাত্র বক্তব্য যে অকুশলের পরিণাম দুঃখ, অকুশলের পরিণাম খুব ভয়াবহ দুঃখ, দুঃখ ইহার কার্য কুশলের বিরুদ্ধাচরণ। বিদ্যাচরণ হ্যাঁ, কুশলকে সবসময় বিরোধিতা করবে অকুশলে, আর কুশলে অকুশলকে বিরোধিতা করবে। আকার পুরুষ আকার কুলসিত ভাব, আকার কুলসিত ভাব, এটা কি আবার? কলুষিত ভাব আকার কুলসিত ভাব, বিদ্যাচরণ বিরুদ্ধাচরণ বিদ্যাচরণ আকার আকার কুলসিত মানে ভাব। বিদ্যাচরণ আকার আর কি, বিদ্যাচরণ আকার কলুষিত ভাব। আচ্ছা, ইহার আশু কারণ অনুচিত মনস্কার। ইহার আশু কারণ মানে কি? এটার মানে একটু পূর্বের অবস্থা, মানে এটা শুরু হওয়ার কারণ বা এটা উৎপত্তি হওয়ার কারণ হচ্ছে যে অনুচিত মনস্কার। অনুচিত মনস্কার কাকে বলে? কুশলের বিদ্যাচরণ অনুচিত মনস্কার হচ্ছে যে অনুচিত মনস্কার কাকে বলে? বানতে অর্থাৎ ওই যে ইয়ার প্রতি ওই ইয়ার বিদ্যার প্রতি আর ইয়া করেন আর কি, ওই মনস্কার রাখে না, ওইটার প্রতি, এটাই বোঝাচ্ছে মনে হয়। হ্যাঁ, এটাই আর কি। বুঝতে দেয় না অর্থাৎ তিনি এই ধরনের। বিদর্শনে না থাকলে, বিদর্শনে থাকা হচ্ছে যে মনস্কারে থাকা, যথাযথ মনস্কারে থাকা বা উচিত মনস্কারে থাকা। আর অনুচিত মনস্কারে থাকা মানে অবিদ্যাতে থাকা বা বিদর্শনহীনতায় থাকা হচ্ছে যে অনুচিত মনস্কার। এই অনুচিত মনস্কারের কারণেই এই অকুশল চিত্তগুলো উৎপন্ন হয়। অনুচিত মনস্কারের কারণে অকুশল চিত্ত উৎপন্ন হয়। ইহার আশু কারণ হচ্ছে যে অনুচিত মনস্কার। অনুচিত মনস্কার দিয়ে একটা টিকা আছে, টিকাটা আমরা কালকে পড়ে নিতে পারবো। চিত্তে অনুচিত আলম্বন গ্রহণ মূল কারণ লোভ, দেশ, মোহ। এই অকুশল উৎপত্তির মূল কারণ হচ্ছে যে এই লোভ, দেশ, মোহ। কালকে আমরা টিকা পড়বো এবং পরের ইয়েগুলো পড়বো। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অতীব আনন্দ চিত্তে, প্রসন্ন চিত্তে, শ্রদ্ধা চিত্তে অভিধর্ম চর্চা করেছি। বুদ্ধের শ্রেষ্ঠ ধর্ম, যেগুলো বুদ্ধ মানব কল্যাণে ৪৫ বছর যাবৎ তিনি প্রচার করেছেন। বুদ্ধের প্রতি, ধর্মের প্রতি, সঙ্গের প্রতি মহা গৌরব বশত এতক্ষণ যাবৎ আমরা এটা চর্চা করেছি। এতে আমাদের মহাপুণ্য সম্পাদিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রওয়ালবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তেদিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদের সকলকেও এই পুণ্যরাশি দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত চারি প্রত্যয় দিয়ে রক্ষণাবেক্ষণ করে চলেছেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি। এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। Ugaca bandami साधु अभिवादनशीलच्च नित्यं वर्धपचैनो चत्तरो धम्म वर्धन्ति आयुवन्नो सुखं बलं आयुवरोगसम्पत्ति सर्गसम्पत्तिमेव च अथो निब्बानसम्पत्ति इमेनाते समिज्जतु ते। Saru